পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাল আবু কুবাইস অথবা সাফা পাহাড়, তদানীন্তন সময় মক্কার মানুষগুলো ভালো অথবা কোনো খারাপ একটা পরামর্শের জন্য যখন মানুষদেরকে আহ্বান করত, মাইকের ব্যবস্থা ছিল না, খবরের ব্যবস্থা ছিল না, ফেসবুকের ব্যবস্থা ছিল না, মানুষ এই পাহাড়ের উপরে দৌড়াইয়া উঠে যেত। এই পাহাড় থেকে মানুষদেরকে আহ্বান করে একসঙ্গে করে তাদের মনের কথা খুলে বলতো। মুসলমান ইমানদার, আমার আপনার পয়গম্বর ঠিক তেমনি ভাবে জাবাল আবু কুবাইস অথবা সাফা পাহাড়ের উপরে উঠিয়া গেলেন। সকাল বেলায় এইভাবে তার কওমের মানুষদেরকে ডাকতে শুরু করলেন, ইয়া বানি ফুলানি সুবাহা। মানুষগুলো চতুর্দিক থেকে পঙ্গপালের মতো বের হয়ে গেল। কে কে এত সুন্দর করে আহ্বান করতেছে? সবাই দৌড়াইয়া ঘর থেকে বের হইয়া তাকায় দেখে গো, তিনি সাধারণ কোনো মানুষ না, তারা মক্কার মানুষ, যাকে বিশ্বাস করে মোহাব্বত করে তিনি সে আল আমিন। নবীজি ডাকতেছে মানুষ, নবীজির ডাকে সাড়া দিয়ে সকলে একটা জায়গার মধ্যে জমা হলো। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে ডাকতেছে, সকলেই জমা হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবা সবাই জমা হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের আনাগোনা দেখে, মানুষদের আহ্বান, আল্লাহ নবীর আহ্বান শুনে মানুষ এই পাহাড়ের উপরে জমা হয়ে গেল। চতুর্দিক দিয়া নবীজিকে বেষ্টন করে ফেলল। সবাই বলতেছেন, মুহাম্মদ কি জন্য আমাদেরকে ডাকলা, একটু খুলে বলো। তুমি আমাদেরকে এই 40 বছরের ভিতরে কোনোদিন আমাদেরকে আহ্বান করো নাই, আমাদেরকে ডাকো নাই, আজকে কি মনে করে আমাদেরকে ডেকেছ? তোমাকে কি মক্কার মানুষ কষ্ট দিয়েছে নাকি? একটু খুলে বলো না। মক্কার মানুষ যদি তোমাকে কষ্ট দিয়ে ডাকে তাহলে একটু আমাদেরকে খুলে বলো, আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিশোধ গ্রহণ করব। নবীজি তার কওমের মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার আপনজনেরা, তোমরাই তো মক্কার মধ্যে আমার সব থেকে আপন, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে আমার সামনে আসলা। আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? মুহাম্মদ, তুমি জিন্দেগিতে মিথ্যা কথা বলো নাই, কি বলবা খুলে বলো। নবী আমার ডেকে ডেকে বলতেছেন, এই পাহাড়ের পাদদেশ থেকে যদি একটা লোক সশস্ত্র বাহিনী এই মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার কাফেরেরা, বড় বড় মাতাব্বর টাইপের যারা ছিল, সকলে এক বাক্যে বললেন, মুহাম্মদ, তোমাকে আমরা আল আমিন হিসাবে জানি, তুমি জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলো নাই। তুমি যদি এই মুহূর্তে আমাদেরকে এই সংবাদটা দাও, আমরা নিজেরা প্রতিহত করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীজিকে তারা বিশ্বাস করে কি করে না? আরো জোরে বলে, মুহাম্মদ, এই মুহূর্তে যদি তুমি বলো পাহাড়ের পাদদেশ থেকে একদল সশস্ত্র বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, এটাও আমি বিশ্বাস করব। নবীজিকে এই কথা বলার পরে নবীজির খুশি, নবীজির মনটা বড় হয়ে গেল। নবীর জীবনে মনে ভাবতেছে, এই মুহূর্তে আমি তাদেরকে এই দাওয়াতটা দেয়া দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে বড় আশা নিয়া সঙ্গে সঙ্গে কওমের মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার কওমের মানুষ, শোনো রে শোনো, তোমাদের মাঝে আল্লাহ
তাআলা আমাকে নবী হিসাবে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কথাটা বলা এত সহজ ছিল না, এত সহজ ছিল না। আল্লাহ তাআলা নিজের হাতে 40 বছর পর্যন্ত মক্কার মানুষের কাছে নবীজির শান শওকত, নবীজির ইজ্জত, নবীজির উপর বিশ্বাস সবগুলো যখন কমপ্লিট হয়েছে, তখন আল্লাহ তাআলা অর্ডার করেছেন, ও আমার হাবিব, আর একটা মুহূর্ত দেরি করা চলবে না, আপনি এক আল্লাহ তাআলার দাওয়াত তাদের সামনে পেশ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাদের কাছে এই ঘোষণা করে দিলেন, কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে যারা ছিল নবীজির ডাকে সাড়া দিয়া নবীজির কাছে গিয়েছিল, সঙ্গে সঙ্গে এই কথা বলতে বাধ্য হলো, তাব্বাল্লাকা মুহাম্মদ আলি হাযা দাওয়াতানা আলি হাযা জামাআতানা। নাউজুবিল্লাহ। জোরে বলেন। মুহাম্মদ, তুমি কি এই দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডাইকে আনছো? বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারার জন্য আমাদেরকে একসাথে জড়ো করলা? আহা, নবীজি মনের ভিতরে বড় আশা নিয়ে তাদেরকে ডাকতেছেন, ও আমার কওমের মানুষ, তোমরা হইলা আমার আপনজন, তোমরা আমার রক্তের মানুষ, তোমাদেরকে আমি সর্বপ্রথম এই দিনের দাওয়াত দিতে চাই। তোমরা আমার হাতে হাত রেখে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্মের অনুসারী হয়ে যাও, আমি ওয়াদা দিলাম হাসরের মাঠে আমি নবীজি তোমাদেরকে খুঁজে খুঁজে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করাইব। একাটুরের যুবক বাবারাম, মুরব্বী বাবারাম, আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলমানের কদর আমাদের কাছে নাই। মুসলমানের যেভাবে আমরা মুসলমান হওয়ার দরকার ছিল, সেই মুসলমানই আমাদের কাছে নাই। আমরা বছর একবার কুরবানি আসলে বড় বড় গরু কিনা ইচ্ছা মতো জনমের মতো খাই, আমরা হইলাম সেই গরু খাওয়াই না মুসলমান। অথচ আপনারা যদি নবীজির 63 বছর হায়াতের মধ্যে জিন্দেগির দিকে একটু নজর করে তাকায় দেখেন, আল্লাহ নবী এইভাবে মক্কার মানুষদেরকে আহ্বান করার পরে সকলেই নবীজির বিরোধিতা করে চলে গেল। নবীজির সঙ্গে সঙ্গে আপন মানুষগুলো দুশ্মন হয়ে গেল। নবীজি মনের মধ্যে বড় আশা নিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছিল, কিন্তু নবীজির সেই দাওয়াত তারা প্রত্যাখ্যান করলো। নবীজির শৈশব কাল থেকে নবীজির সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠা বসা ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি দ্বীনের দাওয়াত দিলেন। আবু বকর রে, ও আমার আবু বকর, আমার আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে, তুমি কি আমার কথা বিশ্বাস করবে? আবু বকর বলেন, নবীজি আমি আপনাকে শৈশব কাল থেকে চিনি, কোনদিন আপনি একটা মিথ্যা কথা জিন্দেগিতে বলেন নাই। আপনি এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে নবীজির শৈশব কাল থেকে নবীজির সঙ্গে উঠা বসা আবু বকরের। তদানীন্ত সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে প্রসিদ্ধ একজন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী। হে মুসলমান,
নবীজির সহবত পেয়েছে আবু বকর, তার চলাফেরা সাধারণ মানুষের মতো না, তার ভিতরে পরিবর্তন চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে হযরত সিদ্দিক আকবর তার কওমের মানুষ এই সংবাদটা খবরটা শুনে ফেললেন। আবু বকর আর আদর ধর্ম নাই, আবু বকর মুসলমান হয়ে গিয়েছে। এই সংবাদটা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ চলে গেলেন। আবু বকর রে, তুমি কেমনে পারলা বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যে? আবু বকর, তুমি মক্কার মধ্যে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, মুহাম্মাদের ধর্ম কেমন করে তুমি মানলা? আমাদের ধর্ম কেমন